কি হলো? কাল যখন তোমার বাড়ি এলাম, চিনতে পারোনি তো? চিনবে কি করে? বাবা তো একটা অন্য প্রাণী রূপে এসেছিল, তাই না? তাই তুমি বুঝতে পারোনি যে বাবা বাড়িতে এসেছে। হ্যাঁ, তুমি ভাবছিলে হতে পারে এটা বাবা, হতে পারে এটা বাবা, বা বাবা আসলে আমি কি করে বুঝবো? হ্যাঁ, আমি হয়তো তোমাকে সেভাবে কিছু বুঝিয়ে আসতে পারিনি, তবে তুমি অনুভব করেছো। যে মুহূর্তে আমি তোমার বাড়িতে গেছি, তুমি কিন্তু নিজেই অনুভব করেছো যে হতে পারে এই বাবা। হ্যাঁ, সেই অনুভবটাও আমি নিজেই তোমার মধ্যে জাগিয়েছি, যে অনুভবটার জন্য তুমি বুঝেছো। আমি খুব তৃপ্তি পেয়েছি গো। তোমার এই ভক্তি, তোমার এই পুজো, তোমার এই আমার প্রতি এত শ্রদ্ধা, এই সমস্ত কিছু খুব তৃপ্তি পেয়েছি। গুরু পূর্ণিমায় তুমি আমাকে যথার্থ গুরুর সম্মান দিয়েছ, খুব খুশি হয়েছি। আর 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 এই যে তুমি, তোমার সাথে যে আমার মন্দিরে দেখা হলো, ভুলে গেছো বুঝি? ওই যে হাত পাতলাম, তুমি আমার হাতে প্রসাদ দিলে, ভুলে গেছো সব? ওটা কিন্তু আমি ছিলাম। ওই ভিড়ের মাঝে এসে আমি হাত পাতলাম, আর তুমি মন্দির থেকে বেরানোর সময় আমার হাতে প্রসাদটা দিলে। আমি তো বড্ড তৃপ্তি পেয়েছি। আমি তো জানি আমার সন্তান ভালোবেসে দিয়েছে, আর আমি ভালোবেসে নেব না? আমি তো তোমায় পরীক্ষা করতে গেছিলাম। আমি এভাবে যখন তখন যেখানে সেখানে তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাই, তুমি আমায় চিনতেও পারো না। আর আমি তো বলেছি, আমি এই আজকের দিনটা থেকে তোমার জীবনের নতুন দিন লেখা শুরু করছি। নতুন দিন, এই গুরু পূর্ণিমার যে আলো তোমার জীবনের উপর পড়েছে, তাতে তোমার জীবনের কালিমা ঘুচে যাবে। এই আলোতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যা হয়ে গেছে ভুলে যাও, যা আসছে তার কথা ভাবো, আগামীর দিকে তাকাও। আর অবশ্যই আমার বলা কথাগুলো মনে রেখো। জীবনে চলার পথে আমার বলা কথা, আমার সমস্ত উপদেশ যদি তুমি একটা একটা করে নিজের জীবনে মানতে পারো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবেই। তোমার উপর আমার আশীর্বাদ আছে। তুমি আমার অনেক আদরের সন্তান। তুমি যে সে নাও, তুমি আমার বড্ড কাছের, বড্ড প্রিয়। তোমার ভালো হবে। আমি চাই তোমার ভালো হোক। তুমি ভালো থাকো, তুমি ভালো থাকবে, খুব ভালো থাকবে।